আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে আমি একদম খুব সহজ উপায়ে চিকেন বিরিয়ানি রান্না করে দেখাবো। অনেকেই কমপ্লেন করেন যে প্যাকেট মশলা দিয়ে বিরিয়ানি রান্না করলে সেটার টেস্ট হয় না খেতে। আজকে আপনাদের সাথে আমি যেভাবে তৈরি করে দেখাবো আপনারা সেম টু সেম বাসায় তৈরি করবেন, আপনাদের কাছেও ভালো লাগবে। তো প্রথমে হচ্ছে আমি এখানে পেঁয়াজের বেরেস্তা রেডি করে নিচ্ছি। এখানে প্রায় আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি তেলে ভেজে নিয়েছি। হাফ কাপ রান্নার তেলের সাথে আমি 2 টেবিল চামচের মতো ঘি দিয়েছি, এতে করে খুব সুন্দর একটা স্মেল ক্রিয়েট হবে। তো আমি পেঁয়াজের বেরেস্তা উঠিয়ে নেওয়ার পর বাকি তেল পেঁয়াজের বেরেস্তার মধ্যে আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এখানে প্রায় 1.5 কেজির মতো চিকেন আছে। চিকেনগুলো আমি মিডিয়াম সাইজ করে কেটে সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে তারপর আমি এর মধ্যে এক্সট্রা যে মশলাগুলো ইউজ করব বিরিয়ানি রান্না করার জন্য সব কিছুই ব্যবহার করছি। এখানে হচ্ছে 1 প্যাকেট রাঁধুনি বিরিয়ানি মশলাটা আমি ইউজ করছি, আমি পুরোটাই দিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে প্রায় 3 টেবিল চামচের মতো বাদাম বাটা ছিল, তো এটা ফ্রোজেন করা ছিল, আমি পুরোটাই দিয়ে দিলাম। 1 টেবিল চামচের মতো আমি এখানে দিয়ে দিয়েছি আদা রসুন বাটা। স্বাদ অনুযায়ী আমি দিয়ে দিয়েছি লবণ। এখানে আমি প্রায় 2 টেবিল চামচের মতো টমেটো সস দিয়েছি। এখন ভালোভাবে সব কিছু আমি নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে তারপর চিকেনটা রান্না করার জন্য বসিয়ে রাখবো, সুন্দরভাবে নেড়ে চেড়ে। অন্যদিকে আমি চুলায় একটা কড়াই বসিয়ে তার মধ্যে কিছুটা পরিমাণ রান্নার তেল দিয়েছি। আর এখানে আস্ত কিছু আলু আমি উপরের স্কিনটাকে ছড়িয়ে ধুয়ে নিয়েছি। এখন শুধুমাত্র লবণ দিয়ে আমি আলুগুলোকে ফ্রাই করে নেব। 7 থেকে 8 মিনিট পর ঢাকনাটাকে তুলে নিয়েছি। এই পর্যায়ে যখন চলে আসবে তখন এর মধ্যে আমি টক দই দিয়ে দিচ্ছি। তো টক দইটা আসলে আগে থেকে যদি একটু বরফটা ছাড়ানো হতো তাহলে আর কি ভালো হতো। আমার হাতে সময় যেহেতু ছিল না, আমি এখানে হাফ কাপ পরিমাণ টক দই দিয়ে দিয়েছি। তারপর খুব ভালোভাবে নেড়ে চেড়ে চিকেনটাকে কিন্তু দেখতেই পাচ্ছেন কষিয়ে নিয়েছি। এ পর্যায়ে যখন চলে আসবে আগে থেকে ভেজে নেওয়া আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। তো আমি এখানে আস্ত করে আলুগুলো রেখেছি, আপনারা চাইলে কিন্তু একটু কেটেও দিতে পারেন। তো যাই হোক, আলুগুলো ছিল মিডিয়াম সাইজের। এরপর আমি আগে থেকেই ধুয়ে রাখা চাল দিয়ে দিচ্ছি। এখানে প্রায় 1 কেজি চালের মতো ছিল। আমি 1.5 কেজি চিকেনের জন্য 1 কেজি পোলাওয়ের চাল ব্যবহার করছি। তারপর খুব ভালোভাবে নেড়ে চেড়ে একদম ঝরঝরা করে ফেলতে হবে। তারপর হচ্ছে আমি পানি অ্যাড করে দেব। এখানে আমি গরম পানি অ্যাড করে দিচ্ছি। এতে করে রান্নাটা খুব দ্রুত হয়ে যাবে আর সেই সাথে খুব পারফেক্ট ঝরঝরে হবে বিরিয়ানিটা। তো যাই হোক, আমি নেড়ে চেড়ে দেখছিলাম পানি আরও প্রয়োজন আছে কিনা। তো আমি আন্দাজ করে এখানে পরিমাণ মতো পানিটা দিয়ে দেব। এটা আসলে রান্না করতে করতে একটা সময় দেখা যায় যে আন্দাজ হয়ে যায় কিভাবে দিতে হয় পানিটা। তো দেখতেই পাচ্ছেন আমি জাস্ট চালের উপর থেকে 1 কর পরিমাণ উপরে আর কি রেখেছিলাম। তারপর আমি বেশ কিছুটা পরিমাণ কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এরপর আমি 1 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ দিয়েছি। আপনারা চাইলে লিকুইড দুধটাও এখানে ব্যবহার করতে পারেন। আরও কিছু দিয়ে দিচ্ছি আমি চিনি। এখানে আমি প্রায় 1.5 চা চামচের মতো চিনি দিয়েছি। আরও দিয়ে দিচ্ছি আলু বোখারা। আমার কাছে একটু মিষ্টি মিষ্টি হলে বিরিয়ানিটা খেতে ভালো লাগে। আলু বোখারাটা দিলেও কিন্তু বিরিয়ানির টেস্ট অনেক গুণ বেড়ে যায়। তো সুন্দরভাবে সব কিছু দিয়ে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও প্রায় 8 থেকে 10 মিনিটের মতো অপেক্ষা করব। আর চুলার জালটা কিন্তু মিডিয়াম টু লো হিটে থাকবে, তা না হলে নিচ থেকে কিন্তু লেগে যেতে চাইবে। এমনিতেই একটু নিচ থেকে মনে হচ্ছিল লেগে গিয়েছে, তো পরবর্তীতে দেখলাম যে না, সমস্যা হয়নি। নেড়ে চেড়ে এরপর আমি এভাবে করে উঁচু করে দেব। তারপর উপর থেকে কিছুটা পরিমাণ ওই যে পেঁয়াজের বেরেস্তা রেডি করে রেখেছিলাম, পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিব। আরও দিয়ে দিচ্ছি একটু ঘি। এতে করে এর টেস্ট আরও অনেক গুণ বেড়ে যাবে, খেতে তো ভীষণ রকম মজার হবে। আমি দমে রেখে দেবো আরও 5 মিনিটের মতো। এখন কিন্তু লোহার একটা কড়াই দিয়ে আমি দমে রেখে দিয়েছি। তো বিরিয়ানিটা রান্না করা আমার কমপ্লিট হয়ে গেছে। আমি কিন্তু খাবার টেবিলে নিয়েও এসেছি। এখন জাস্ট নেড়ে চেড়ে একটা সার্ভিং ডিশে আমি পরিবেশনের জন্য রেডি করে নেব। দেখতে পাচ্ছেন আপনারা নিশ্চয়ই যে চিকেন বিরিয়ানিটা আসলে কতটা ঝরঝরে আর পারফেক্ট হয়েছে। অনেকেই বলেন না যে প্যাকেট মশলা দিয়ে বিরিয়ানি রান্না করলে সেটা খেতে ভালো লাগে না। আমি যেভাবে করে রান্নাটা করেছি, এই টিপসগুলো কী ব্যবহার করেছি, ইনগ্রিডিয়েন্টসগুলো জাস্ট একটু ফলো করে আপনারা কিন্তু বাসায় রান্না করে দেখতে পারেন। অসম্ভব রকম মজার হয়ে থাকে, আপনাদের কাছে একদমই খারাপ লাগবে না, এতটুকু গ্যারান্টি আমি দিচ্ছি। তো
তো আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি, উপর থেকে কিছুটা পরিমাণ পেঁয়াজের বেরেস্তাও সাজিয়ে দিয়েছি, আর টেবিলে কিন্তু খাবার পরিবেশনের জন্য সব কিছু রেডি করেও নিয়েছি। আজকের ভিডিওটি কেমন লেগেছে, ভালো লাগলে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর কমেন্ট করে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতগুলো জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। ততদিন পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।